আমি র্যাপিড ফায়ার রাউন্ডে আসছি। রাজনীতি না অভিনয়? রাজনীতির অভিনয় না অভিনয়ের রাজনীতি? রাজনীতি না অভিনয়? অভিনয়। সিনেমা না নাটক? থিয়েটার। উইঙ্কেল টুইঙ্কেল না হুব্বা? হুব্বা। নাট্যকার ব্রাত্য না নেতা ব্রাত্য? 50-50। 50-50। আমি আমি তো আমি আমি আপনাকে বললাম তো যে আমার রাজনীতি করতে ভালো লাগে। আমি যেটা করি, আমি হঠাৎ আপনার সামনে এসে বললাম না আমি না মশাই শিল্পী, আমি না আসলে আমার ভেতরে একটা কোথাও না গোপনে আসলে শিল্পী, আমি না বয়ে নিয়ে বেড়াচ্ছি। হাস্যকর, বিশ্ব হাস্যকর। আমি রাজনীতি করছি মানে ইটস মাই আইডেন্টিটি, আমার পলিটিক্যাল আইডেন্টিটি আছে। আই ক্যান ডিনাই ইট, আমি এটা অস্বীকার করতে পারি না। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আপনি জানেন ইস্ট বেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুজনেই, দুজনেই। এটা আপনি মানে আপনাকে আমি জিজ্ঞেস করি যে যদি আপনার মানাশ্রী আপনি বাড়িতে গিয়ে বলতে পারবেন? শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার? না, আমি আমি বিপক্ষ দলের রাজনীতিবিদদের মধ্যে আমার মনে হয় যারা আমার বিরুদ্ধে আছেন তাদের সবাইকে আমি সম্মান জানাবো, কিন্তু তারা সবাই একই মতাদর্শ এবং সেটা ভুল মতাদর্শ, সেখানে ব্যক্তি গৌণ। রাম না দুর্গা? না, রাম তো মানুষ, মানে মহাকাব্যের চরিত্র, আর দুর্গা তো মিথোলজি, পুরাণের চরিত্র। এর তুলনাটাই ভুল আপনার। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? উত্তম কুমার। সিনেমা হল না ওটিটি? মানে সত্যি কথা ওটিটি, আর একটু বানিয়ে বললে বলবো সিনেমা হল। আচ্ছা ধরে নিন বলিউডে আপনাকে অ্যাকশন ছবিতে হিরো হওয়ার সুযোগ করে দিল, ওরে বাবা। নায়িকা হিসেবে কাকে বাঁচবেন, দীপিকা না আলিয়া? এটা জানেন তো, ওই একটা আমি গল্প শুনেছিলাম যে খুব বিখ্যাত একজন নেতা মৃত্যুর পর জমের কাছে গিয়ে বলেছিলেন যে যাওয়ার পর জম তাকে বলেছিলেন যে আপনাকে আমি চয়েস দিচ্ছি, আপনার শাস্তি আপনি নিজে বেছে নিতে পারেন। তখন তখন সেই সেই বৃহৎ রাজনৈতিক নেতা বলেন যে আমি তাকে নরকে কোনোদিন আসিনি, আমায় যদি একটু ঘুরিয়ে দেখান যে কি কি শাস্তি হয়। তা জমকে ঘোরাতে ঘোরাতে দেখালেন যে কোথাও কেউ তেলে ভাজা হচ্ছে, আরেকজন নেতা কেউ হয়তো মানে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়িয়ে আছে, তাকে ক্রমাগত গুলি করা যা হচ্ছে, খুব ভয় পেল। তা উনি তাকে বললেন যে আচ্ছা অমুক, আরো অমুক অত বড় নেতা, তিনি কোথায়, তার কি দশা হয়েছে আমি দেখতে চাই। তা জম তাকে নিয়ে গিয়ে যখন দেখালেন, যখন নিয়ে গেলেন, যে দেখলেন সেই তার আরাধ্য নেতা একটা গাছের তলায় মধুবালার সঙ্গে বসে গল্প করছেন। দৌড়তে দৌড়তে উনি জমের কাছে এলেন, এসে বললেন যে এই আমার যে গুরু এই যে শাস্তিটা পেয়েছেন, ওই শাস্তিটাই আমি চাই। তখন জম সেই নেতাকে একটা কান মুড়ে দিয়ে চড় মেরে বললেন, মূর্খ, ওটা তোমার গুরু, তোমার নেতার শাস্তি নয়, ওটা মধুবালার শাস্তি। আপনি এইভাবে দীপিকা এবং আলিয়াকে কেন শাস্তি দিতে চাইছেন আমি বুঝতে পারছি না। ওদের উপর যদি আপনার কোনো বাসনা থাকে, আমি চাইবো আপনি তাদের নায়ক হন। অনেক অনেক ধন্যবাদ প্রাত্য আমাদের সময় দেওয়ার জন্য।